সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল আরব আমিরাত। এদিকে আওয়ামী লীগ থেকে যারা বিএনপিতে আসতে চান তাদের না করব না বলল হুম্মাম কাদের। আরও থাকছে, পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ, বলছে সালাউদ্দিন। এদিকে যাদের সদ্য জন্ম কিংবা স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও আজ বিএনপির সমালোচনা করে। এবং সর্বশেষ আবরার ফাহাদকে মেরেছে শিবির, দাবি বিএনপি নেত্রীর। বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল আরব আমিরাত। বিভিন্ন দেশের ভিসা পেতে ইতোমধ্যেই বাংলাদেশিদের নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি দুঃসংবাদ এসেছে। সম্প্রতি ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। শুধু বাংলাদেশ নয়, এই অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় আরও 8টি দেশ রয়েছে। সেসব দেশগুলো হল আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। শুধু পর্যটন বা কর্ম ভিসাই নয়, ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক এই 9 দেশের নাগরিকেরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-19-এর মতো মহামারীকে এই নিষেধাজ্ঞার প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে এই বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনও দেয়নি দেশটির সরকার। এদিকে অভিবাসন বিরোধী পদক্ষেপের ধারাবাহিকতায় এবার H-1B ভিসার উপর নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন ভিসার বাৎসরিক ফি $1,500 থেকে 1 লাফে বাড়িয়ে $1 লাখ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,20,00,000 টাকার সমান। $1 সমান 120 টাকা হিসেবে। নিশ্চিতভাবেই ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার 19 সেপ্টেম্বর মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেছেন। H-1B একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। 2004 সাল থেকে চালু এই কর্মসূচি প্রতি বছর 85,000 বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার সুযোগ প্রদান করে। প্রধানত বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসনের ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায়। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল প্রভৃতি কোম্পানি এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। এসব কোম্পানিতে শত শত বিদেশি কর্মী কাজ করছেন। এদিকে আওয়ামী লীগ থেকে যারা বিএনপিতে আসতে চান তাদের না করব না বলল হুম্মাম কাদের। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা আগে আওয়ামী লীগ করে এখন বিএনপি করতে চান তাদের না করব না, তবে আসার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। যেই অত্যাচার আপনারা করেছেন বিএনপি নেতাদের ওপর, তার জন্য আগে ক্ষমা চাইতে হবে। শুক্রবার 19 সেপ্টেম্বর বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার সরভ ভাটা ইত্যাদি চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভায় তিনি কথা বলেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, 31 দফা যদি আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের যে মন বড়, আমরা যে মাফ করতে পারি তার প্রমাণ আমাদের দিতে হবে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার চেষ্টা করছে তাদের নিয়ে আপনারা হাসি ঠাট্টা করে অনেক কিছু বলেন, হাইব্রিড বলেন। আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব মাফ করা। তিনি বলেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের ওপর মামলা হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হলেও রাঙ্গুনিয়াতে হয়নি, কারণ আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। তিনি কখনো এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করতেন না। আপনাদের কাছে অনুরোধ, এই গ্রুপিংয়ের রাজনীতি করবেন না। আমরা যারা যারা বিএনপি করি আমরা সবাই এক পরিবার। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের মোকাবিলা করার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। এখনও আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে আছে। এখনও তারা বসে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কিছু নেতাকর্মীরাও পা দিয়ে দিচ্ছে। জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্য তারা গ্রুপিং সৃষ্টি করছে। কিন্তু আপনারা যদি বেগম জিয়া, তারেক রহমানকে ভালোবেসে থাকেন এবং জিয়া পরিবারকে বিশ্বাস করে থাকেন, তবে জিয়া পরিবার যেই সিদ্ধান্ত দেবে তা মেনে নিতে হবে। তিনি আরও বলেন, 16 বছর ধরে জীবিত থাকার জন্য আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়েছে, কিন্তু দুঃখের বিষয়, দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও এখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে এখনও আপনাদের চাঁদা দিয়ে যেতে হচ্ছে। কিন্তু তারেক রহমান সাহেবের ঘোষণা, দলের নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজ করবে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি দুবার ভাবেন না। কেউ যদি চাঁদাবাবি করছে প্রমাণ পায়, তাকে সেই মুহূর্তেই বহিষ্কার করা হচ্ছে। আয়না ঘরে থেকে সম্মানিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সকল মানুষের দল হচ্ছে বিএনপি। আমাকে যখন এই দলের নির্বাহী কমিটির সদস্য করা হয় তখন আমি আয়না ঘরে ছিলাম। এই সম্মান আমাকে তারেক রহমান দিয়েছেন। এই দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করার চেষ্টা করছি। তাই গ্রুপিংয়ের রাজনীতি করে এই দলকে দুর্বল করবেন না। তাই দয়া করে এই গ্রুপিং করবেন না। এই দল বাংলা
বাংলাদেশের সব মানুষের দল। বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, ৭৯ সালের এক বক্তব্যে সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গিয়েছেন তার জন্ম রাউজানে হলেও রাঙ্গুনিয়ায় যেন তার মাটি দেওয়া হয়। তিনি প্রমাণ করতে চেয়েছিল রাঙ্গুনিয়ার সঙ্গে তার কী সম্পর্ক ছিল। তিনি রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণের নেতা ছিলেন, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ছিলেন, রাঙ্গুনিয়া থেকে তিনি মন্ত্রী ছিলেন, রাঙ্গুনিয়ার মানুষ তাকে আপন করেছিলেন এবং নিজেদের সন্তান মনে করতেন। আমার দুঃখের সময় আপনাদের সহায়তা চেয়ে কখনো নিরাশ হয়নি, এখনও আপনারা আমার পাশে আছেন, তাই রাঙ্গুনিয়ার মানুষকে কখনো পিঠ দেখাবো না। হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমি ওয়াদা করছি জিয়া পরিবার রাঙ্গুনিয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে তা মাথা পেতে নেব। দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেবে তাকেই আমরা মেনে নেব। আশা করি বাকি যারা নমিনেশন চাচ্ছেন তারাও যেন একই ধরনের ওয়াদা করেন, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যকে সংসদে পাঠাতে হবে। এই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। শরফ ভাটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির সভাপতিত্বে এবং আব্দুল করিম চৌধুরী, দিদারুল আলম ও দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকাত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নিজামুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাজি ইলিয়াস শিকদার, হেলাল উদ্দিন শাহ, ইখতিয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি ইউসুফ চৌধুরী, ভিপি আনসুরুদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, পারভেজ মোশাররফ, ফারুকুল ইসলাম, আবু বক্কর, হেলাল উদ্দিন আহমেদ, শরফ ভাটা ইউনিয়ন থেকে বিএনপি নেতা মোহাম্মদ আয়ুর, সৈয়দ নূর, রফিকুল ইসলাম নুরুল আফসার মেম্বার, আব্দুল মান্নান, এস এম ইফতেকার রুবেল, সেকান্দার হোসেন, ফারিদাল আফসার সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও থাকছে পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ, বলছে সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে বলেই মনে করছে বিএনপি। তবে পিআর সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। শনিবার ২০ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এমন মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানোই যথেষ্ট নয়, বরং ছাত্রদের মধ্যেও সেই তাগিদটা থাকতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কিভাবে সংবিধানে বাস্তবায়ন হবে এটা নিয়ে বিচার বিভাগের মতামত নেই বলেও মন্তব্য করেন তিনি। সংলাপে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে। গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরও শক্তি সঞ্চার করবে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। এদিকে যাদের সদ্য জন্ম কিংবা স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও আজ বিএনপির সমালোচনা করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, বরং লড়াই করে এত দূর এসেছে। যাদের সদ্য জন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে। শনিবার ২০ সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কোনো দিন মাথা নত করেনি বিএনপি, তাই দল ও তাদের নেতাকর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, তেমনি মিথ্যা অপবাদও দেয়া হচ্ছে। তবুও বাংলাদেশে যা ভালো কিছু তার সবকিছুই তারা দিয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছে। যাদের সদ্য জন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে ফিনিক্স পাখির মতো। বারবার অনেকেই ধ্বংস করতে চেয়েছিল, কেউ ভাঙতেও পারেনি। গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন। বিকালে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সর্বশেষ আবরার ফাহাদকে মেরেছে শিবির, দাবি বিএনপি নেত্রীর। আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্র শিবিরের হেলমেট বাহিনী ছিল বলে দাবি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মণি। একই সঙ্গে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকেও তারা হত্যা করেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর রাতে বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে অংশ নিয়ে তিনি এই দাবি করেন। নীলুফার চৌধুরী মণি বলেন, বর্তমান সরকার আসার পর মানুষ বলতো এটি একটি এনজিওগ্রাম সরকার।
এখন সেটা রূপান্তরিত হয়েছে আন্তঃজামায়াত অন্তর্বর্তী সরকার, কারণ এই সরকার জামায়াত দ্বারা পরিবেষ্টিত সরকার, সেটাই আমি বলার চেষ্টা করছি। তিনি বলেন, জামায়াতে চাঁদাবাজি হেলমেট পরিহিত ওই শিবিরের মতো আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওই রকম ছিল না, আসলে তারা ছিল শিবির, নিজেদের গোপন রেখে এ কাজগুলো করেছে। আমি যদি একটা প্রমাণ দেই, আবরার যে মারা গেল তাকে মেরে ফেলল যারা, তাদের আসামিদের উকিল কারা? তিনি হচ্ছেন শিশির মনির। আপনি বুঝেন আসামিদের উকিল, তাহলে বুঝেন তাকে মারছে কারা। নীলুফার চৌধুরী মণি বলেন, এখান থেকে বুঝায় যে আসামিদের উকিল হওয়াটা চারটিখানি কথা না। আবরারকে মারছে কে? এই হেলমেট বাহিনী, শিবির বাহিনীরা। প্রসঙ্গত 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে আবরারের বাবা চকবাজার থানায় হত্যার মামলা করেন। তদন্ত শেষে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 মামলার রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন দেন। আবরার ফাহাদ হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। চলতি বছরের 16 মার্চ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।